কি অবস্থা সবার, কেমন আছো? যে সবাই কি ভাবছো কি জাহাঙ্গীরনগর যে আমাদের লাইভ কুইজ হবে এটা আমি নিব? আচ্ছা যাই হোক, তোমাদের তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা টাইম আসতেছে, মোটামুটি হচ্ছে 9 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের যে ডেট দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে কিরে আমাদের তানভীর, তুই আমার লাইভে ঢুকে গেলি যে? না ভাই, একটু বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ঠিক হচ্ছে আছে। 9 তারিখ থেকে 19 তারিখ হচ্ছে আমাদের যে ভর্তি পরীক্ষা ওইটা তো দেখছো। আর হুম। মানে স্পেসিফিক কোন ইউনিট কোন দিন হবে এগুলো হচ্ছে এখনো জানানো হয়নি আর কি। মোটামুটি 9 থেকে 19-এর মধ্যে হচ্ছে সবগুলো হবে এই আর কি। তো তানভীর, আসলে তোদের তো একটা কোর্স আছে জি ভাই। অলরেডি ব্রেনবাস থেকে। তো তুই হচ্ছিস হলো 20-21 সেশনে 49তম ছিলি, এবং তোদের সাথে প্রথম ইয়ামিনও আছে। তো আসলে সব বিষয় আদি মিলে আসলে সবাই যেভাবে আর কি দৌড়াচ্ছ, তো প্রথম কথা আসলে আজকে যেহেতু হচ্ছে হলো আমাদের জাবি স্পেশাল নতুন ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে আসলে, বুঝছিস? জি ভাই। তো এখন আমার কথা হচ্ছে, তোরা তো সামনে একটা ক্যাপসুল বের করতেছিস, জি ভাই। যেটা আমাদের ব্রেন বাজের হচ্ছে হলো একদম বলা যায় যে ক্যাপসুলটা হচ্ছে হলো ব্রেন বাজের সর্বাধিক পরিমাণে সেলকৃত একটি প্রোডাক্ট আমরা বলে থাকি আসলে, সত্য কথা যেটা। সো এই সর্বোচ্চ সেলকৃত একটা প্রোডাক্ট বা হচ্ছে হলো সবচাইতে অ্যাডমিশন স্টুডেন্টের কাছে পড়াগুলোকে গুছিয়ে দেওয়া, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক বা তোর হচ্ছে হলো বিষয় ভিত্তিক আমরা যে সাজেশনগুলো দিই, সবকিছু একবারে সুন্দর করে আমরা সাজিয়ে দিই। জি। তো সেই জায়গা থেকেই আসলে এবার তোমরা হচ্ছে হলো যাবি ডি ইউনিটের এটা করতেছো। তো এটার অগ্রদূত কত দূর, মানে এটা অগ্রসর আসলে তোমরা কত দূর যাচ্ছ আসলে এই বইটা নিয়ে? আচ্ছা, আমাদের বই অলরেডি হচ্ছে প্রেসে আছে আর কি, মানে হ্যাঁ, প্রেসে আছে বলতে হচ্ছে আর এই জায়গায় যে জিনিসগুলো দেওয়া এটা হচ্ছে তোমার ওভারঅল ফুল সেট হচ্ছে মডেল টেস্ট দেওয়া আর কি আমাদের এখানে। এক্স্যাক্টলি, আর হ্যাঁ। এই জায়গায় কোশ্চানগুলো এমনভাবে সাজানো হয়েছে যে এবং কি প্রত্যেকটা কোশ্চানের আলাদা আলাদা ব্যাখ্যা দেওয়া আছে, মানে এক্সপ্লেনেশন হ্যাঁ তোমরা অ্যাড করে দিয়েছো। এক্সপ্লেনেশন। আর এক্সপ্লেনেশন জিনিস মানে ওভারঅল ফুজিস্টে মডেল টেস্টে হচ্ছে টোটাল কোশ্চান হয় 2000। দুই দুই হাজার হাজার কোশ্চান হয়। আল্লাহ, 80 × 25 দুই আচ্ছা, হাজার 2000। আল্লাহ। 2000। আর আর আরেকটা বিষয়, তোর একটা মজার জিনিস বলি, ঠিক আছে দাঁড়া। একটা জায়গায় দেখলাম জাবি ডি ইউনিটের জন্য একটা জায়গায় শুধু বলছে যে 2000 কোশ্চেন দিব আমরা, হ্যাঁ, স্পেশাল কোশ্চেন। আচ্ছা, স্পেশাল কোশ্চেন আর হচ্ছে হলো মডেল টেস্টের দুইটার ভিতরে পার্থক্যটা কি? শুধু কোশ্চেন আর মডেল টেস্টের বিষয়ে পার্থক্যটা কি, এটা একটু বল। আমরা আমরা তো মডেল টেস্ট দিচ্ছি জি ভাই, 2000। আচ্ছা আমাদের যে জিনিসটা হচ্ছে হ্যাঁ, আমরা বইটা যেভাবে সাজাচ্ছি আর কি, বা হচ্ছে সাজাইছি মানে হ্যাঁ, অলরেডি তো প্রেসে আছেই। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আলাদা হচ্ছে আমাদের যে সাজেশনটা থাকবে। হ্যাঁ, যেমন হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা চ্যাপ্টারের সাজেশন তো থাকবেই। হ্যাঁ। এর পাশাপাশি যে জিনিসটা বললাম, আমরা যদি তোমাদের ইচ্ছে করলে আমরা 10,000 কোশ্চানও দিতে পারতাম, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা যে জিনিসটা দিছি এই জায়গায় হচ্ছে তোমার মডেল টেস্ট থাকবে টোটাল ফুজুস্টে। এখন ফুজুস্টে মডেল টেস্ট থাকলে সুবিধাটা কি, তুমি হচ্ছে মোটামুটি জাহাঙ্গীরনগর ডিতে যে পরীক্ষা দিচ্ছ ওই ধরনের ফিল্ডটা হচ্ছে তুমি পাবা। আর এক্স্যাক্টলি, পাশাপাশি হ্যাঁ, ওই হ্যাঁ। জায়গায় হচ্ছে ওএমআর ইনক্লুড, ওএমআর ইনক্লুডেড ওএমআর আমরা ইনক্লুড করে করা দিচ্ছি, মানে হ্যাঁ। আমাদের সময় মানে আমার সময় আর কি, আমি হচ্ছে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ডি এর জন্য অনেক মানে হচ্ছে মডেল টেস্ট অনেক খুঁজছি যে মানে হচ্ছে মডেল টেস্টটা দিব, কিন্তু এই ধরনের কোনো বই হচ্ছে আমি হচ্ছে ওই সময় পাইনি। আচ্ছা, বুঝছেন, মানে এই ধরনের কোনো বই ওএমআর সহ ওএমআর সহ কোথাও পাও না আর এটা হচ্ছে ঠিক বলছো। কোশ্চান ছিল, মানে কোশ্চানও পাই নাই, মানে ওই ধরনের বই ছিলই না আচ্ছা, আমি মোটামুটি। এখানে আরেকটু অ্যাড করি। অলরেডি আজকে হচ্ছে আমরা বইয়ের ফাইনাল টাচ আমরা করে দিয়েছি, এবং সেটা হয়তো বা কালকে আমরা প্রেসে অলরেডি চলে যাবে। সো গেলে আমরা ইনশাল্লাহ, এই জন্যই আমি বলেছি যে পবিত্র শুক্রবারে তোমাদেরকে জানিয়ে রাখলাম যে আমরা আগামীকাল থেকে এটার প্রি বুকিং নিব, ঠিক আছে? সো আমরা হচ্ছে হলো জাবি ডি ইউনিটের এনজাইম ক্যাপসুলের এনজাইম ক্যাপসুলের আগামীকাল থেকে আমরা প্রি বুকিং নিব তোমাদের কাছ থেকে। সো তোমরা যারা নিতে চাও তারা আগে থেকেই সেন্ড মানি করে, তোমাদের ভাইয়া সব কিছু বিস্তারিত বলে দিবে আগামীকাল কীভাবে কী করতে হবে। একটা গুগল ফর্ম দেওয়া হবে, সেখানে সবাই হচ্ছে হলো ফিল আপ করে ফেলবা, দেন হচ্ছে হলো কাজ করবা। সো তানভীর, আমি তোমার কাছে জাস্ট আরেকটা জায়গা থেকে একটু আসি। সেটা হচ্ছে আলটিমেটলি আমরা যে বিষয়গুলো পাই, আমরা সব জায়গায় দেখি যে হচ্ছে মোটামুটি আমাদের যে জায়গাগুলো থাকে অ্যাডমিশন সময়ে, হ্যাঁ, স্টুডেন্টরা সবচাইতে বেশি ভয় পায় হচ্ছে ওই এক্সামে যাওয়ার পরে যেটা থাকে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেটা হয়, মানে যেহেতু ভর্তি পরীক্ষায় যেটা হয় তোমার বাংলা এবং ইংরেজিতে হচ্ছে হলো দুইটা লাইন থাকে, হ্যাঁ, যে এই দুইটা লাইন তুমি লেখো, কথাটা বুঝছো, বাংলা এবং ইংরেজি। সো এই দুইটা লাইন যখন তোমাকে লেখা থাকতে বলা হবে, তখন আসলে স্টুডেন্ট হঠাৎ করে হুমড়ি খেয়ে যায়। বাট এই জিনিসগুলো তো তোমরা পূর্ণাঙ্গভাবেই অ্যাড করে দিচ্ছ, যাতে যাতে তোমরা সকলে এই জায়গাটা একদম ঠিক আছে, এইটা হচ্ছে হলো তোমরা এটা পাবা।
ঠিক আছে? সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আরো কিছু যদি তোর বলার থাকে, যে যারা এ ইউনিটে পরীক্ষা দেবে, ডি ইউনিটে পরীক্ষা দেবে, বিভিন্ন ইউনিটে, তাদের জন্য তোর উপদেশটা কি? আচ্ছা, আমাদের যে জিনিসটা হচ্ছে ভাই বলছে আর কি, আমাদের হচ্ছে নর্মালি তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিবে, মানে প্রত্যেকটা কোশ্চেন সেট হচ্ছে একটা সেন্টেন্স লেখা থাকবে, বুঝছো? মানে প্রত্যেকটা কোশ্চেন সেটে একটা সেন্টেন্স লেখা থাকবে, এবং কি তোমার হচ্ছে ওই জিনিসটা ফিল আপ করতে হবে, জাস্ট সেন্টেন্সটা দেখে দেখে লিখবে আর কি। এখন এই জিনিসটা দেওয়ার কারণটা কি? এই জিনিসটা দেওয়ার কারণটা হলো যে তোমার হচ্ছে মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তো জালিয়াতি হয়, যেমন হচ্ছে প্রক্সি দেয় আর কি, মানে একজনেরটা হচ্ছে আরেকজনে দেয়। যখন হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার পর যখন হচ্ছে স্যারের কাছে তুমি যাবা, তখন হচ্ছে তোমার আস করে যে তোমার হচ্ছে কোশ্চেন সেটে হচ্ছে কি লাইনটা লেখা ছিল বা হচ্ছে এই টাইপ। আর আরেকটা জিনিস, মানে আমার তো মোটামুটি সব জায়গায় চান্স হয়েছে, যত জায়গায় ভর্তি পরীক্ষা দিছি, মানে মোটামুটি মেডিকেল থেকে একটু বিচ্যুত হয়ে গেছিলাম, মানে এরপর জাস্ট থেকেই তো হ্যাঁ তোর আসল হ্যাঁ রূপটা তুই এরপর দেখাই গেছিস, বিউপি থেকে শুরু করে সব জায়গায় তুই একদম শেষ crack করে পর্যন্ত ফেলছিস, সব এটাই। জায়গায় হচ্ছে চান্স হয়েছে। কিন্তু তোমার এডমিশনে যে জিনিসটা আমি দেখলাম আর কি, মোটামুটি হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরে হচ্ছে সবচেয়ে বেশি ভর্তি পরীক্ষা দেয়, মানে সবচেয়ে বেশি, কারণ হচ্ছে তোমার ওই জায়গায় সেকেন্ড টাইমের থাকে, হিউজ সেকেন্ড টাইমের থাকে। আর যে জিনিসটা তোমার যেমন জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আমি যে বছর হচ্ছে ভর্তি পরীক্ষা দিছিলাম আর কি, ওই বছর হচ্ছে আপনার ফার্স্ট সিটের এগেনস্টে 269 থেকে 70 জন ছিল, মানে প্রত্যেকটা সিটের বিপরীত। এবছরও কিন্তু Same, same, মানে প্রত্যেক- এবছরও 260 থেকে আমরা আরো ধরে বেশি, নিলাম আরো বেশি। 270, এখন এটা আরো- একদম নরমাল। হ্যাঁ, জি ভাই। এবার এটা 300 ছাড়াই যেতে পারে। হুম। এবার এটা 300 ছাড়াই এবার যেতে হচ্ছে পারে। মানে মোটামুটি হচ্ছে 270-80 জনের মতো থাকে আর কি। থাকে। এখন যে জিনিসটা হচ্ছে তোমার সব আর আলটিমেটলি সিট কয়টা, যেমন হচ্ছে তোমার ডি ইউনিটে সিট হচ্ছে ওভারঅল 310-এর মতো, বুঝছো? 310টা হচ্ছে মানে কোটা টোটা এগুলো তো আছে, এগুলো ছাড়া এমনিতে 10 হচ্ছে মেল 155 আর ফিমেল হচ্ছে 155। কিন্তু এডমিশনে তুমি কখনোই মানে হচ্ছে কয় সিটের এগেনস্টে কয়জন দিতে আছে, এই জিনিসটা কখনোই মাথা আনা যাবে না, মাথাতে আনা যাবেই না যে আমার হচ্ছে 270 জন একজন পায়, আমি কি পাবো কিনা, এই জিনিসটা হচ্ছে সবার আগে মাথায় আসে। কিন্তু এইসব আনুপাতিক হিসাব করে তুমি দেখবে, তুমি যেখানে মডেল টেস্ট দিতে আসো, দেখবে যে সবসময় ফার্স্ট হয় সেকেন্ড হয়, ঠিক আছে ওর বেসিক ভালো বা হচ্ছে সব কিভাবে হয়, বাট দেখবে যে অনেক সময় যে এরকম ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে, দেখবে যে ওই মেন লিস্টে যে হচ্ছে Main list এ যে ওর নামটাই থাকে না। থাকা তো উচিত, কিন্তু উচিত, কত কিন্তু অনেকের থাকে, অনেকে থাকে। অনেকের থাকে, বাট হচ্ছে অনেকের থাকে না। থাকে না। এখন তোমার হিসেবে বললো যে কি রে, আমি তো পরীক্ষার মধ্যে এত ভালো পজিশন আসতেছে না, বা হচ্ছে আমার কি হবে, এই টাইপের চিন্তাধারা হচ্ছে সব সময় আসে। কিন্তু এই ধরনের চিন্তাধারা কখনো মাথার মধ্যে মানে হচ্ছে আনা যাবেই না। আনা যাবে কারণ না। তোমার হিসেবে বললো তুমি জাস্ট পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবা, তুমি যদি পরীক্ষা 10ও পাও সমস্যা নেই। কি কারণে? কারণ হচ্ছে তোমার একটা পরীক্ষা অ্যাটেন্ড করা মানে হচ্ছে তোমার ওভারঅল ওই কোশ্চেনগুলো সম্পর্কে একটা আইডিয়া হয়েছে। আর এই জায়গায় তুমি 10 পারলে তো সমস্যা নেই, তুমি মেন পরীক্ষা গিয়ে ভালো করো। আর হচ্ছে কখনোই, যেমন তোমরা তো সামনে হচ্ছে তোমাদের ঢাকা ভার্সিটির পরীক্ষা আছে, তারপর হচ্ছে মেডিকেলের পরীক্ষা আছে, যদিও ওভারঅল যতগুলো ভার্সিটি আছে, কখনোই এইসব হিসাব করবা না যে এতজন চান্স পায় বা এই টাইপ কিছু। তোমার হিসাব হলো যে হ্যাঁ আমি দিচ্ছি, যে আমি আমার মতো করে দিচ্ছি, যে সর্বোচ্চটুকু যতটুকু দেওয়া যায় যে আমি দিচ্ছি। এই ধরনের আনুপাতিক হিসাব কখনোই করবা না যে এত সিটের এগেনস্টে যে আমার কি হবে, এগুলো করবেই না। যে আচ্ছা, তাহলে এখন আমরা প্রথম যে কথাটা তুমি বলতে যাচ্ছ সেটা হচ্ছে হলো সিট সংখ্যা কয়টা এটা ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ তোমার প্রিপারেশনটা কেমন। হ্যাঁ হ্যাঁ এটাই। এটার উপরে কনফিডেন্টলি চান্স হইলে তো ভালোই। এখন তোমার ধরো তুমি চাইতে আছো যে তুমি হচ্ছে মেডিকেলে, তোমার যেমন সামনে হচ্ছে তোমার সবার আগে হচ্ছে মেডিকেল পরীক্ষা, এন্ড মেডিকেল ভর্তি পরীক্ষা সিট কয়টা তুমি নর্মালি জানো যে তোমার হচ্ছে 4,500-5,000 সিটের মধ্যে পরীক্ষা দেয় তোমার হচ্ছে প্রায় 1 লাখের মতো। এখন 4,500-5,000 স্টুডেন্ট ছাড়া বাকি সবারই তো অন্য জায়গায় তো শিফট হইতে হবে, কারণ এই জায়গায় সিরিয়াস ধরো একদম ম্যাক্সিমাম সিরিয়াস স্টুডেন্ট তো অনেক আছে, ধরো 20,000 স্টুডেন্ট কিন্তু অনেক সিরিয়াসলি পড়াশোনা করে, তারপরেও কি তাদের চান্স হয় না, ভাগ্যক্রম হোক বা যে কারণ হোক, চান্সটা তো মিস যায়, কিন্তু আলটিমেটলি তোমার তো অন্য জায়গায় শিফট করা লাগতেছে। আর মেডিকেলের পরে সবচেয়ে বেশি তোমার পরীক্ষা দেয় জাহাঙ্গীরনগর ডিতে, সবচেয়ে বেশি, মানে সিট সংখ্যা কমের বিপরীতে। সো তোমরা ওভারঅল প্রিপারেশন নিতে থাকো। আর আমাদের যে বইটা আসতেছে এটা হচ্ছে আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ প্রি বুকিং আমরা হচ্ছে শুরু করবো আর কি। এটা অনেক ভালো একটা বই, তোমরা হচ্ছে দেখবে তো মানে হচ্ছে দেখবে, দেখা যাক। আর পাশাপাশি হচ্ছে আমরা যে আমাদের মেডিকেলের পর হচ্ছে আমরা আরেকটা এক্সাম বেস আনতে আসি আর কি, মানে মেডিকেলের পরে আমাদের এটা শুরু হবে, মোটামুটি 20-25 দিন হাতে রেখে হচ্ছে আমরা এই জিনিসটা শুরু করবো। আর তোমরা হচ্ছে এখন প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে হচ্ছে মেন বই যে জায়গায় পরীক্ষা দাও, মেন বই সম্পর্কে তোমার ভালো আইডিয়া থাকতে হবে। পাশাপাশি হচ্ছে তোমার এখন ধরো যে জায়গায় পরীক্ষা দিবে, ধরো তোমার ঢাকা ভার্সিটির পরীক্ষা আসতেছে, তোমার মেডিকেলের পরীক্ষা আসতেছে জাহাঙ্গীরনগর, সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে কি করবে, সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। বলতে কোশ্চেন ব্যাংক ওভারঅল তোমার ধরো একটা কোশ্চেন তোমার 2 বার করা হয়েছে, তুমি আরো 20 বার করবা যদি সময় থাকে আর বললাম আর কি, যে এগুলো সলভ করবা। আর পাশাপাশি যত বেশি পরীক্ষা দেওয়া যায়, যত বেশি প্রশ্ন সলভ করা যায়।
এই জন্যই তো আসলে তোরা এনজাইমে 25 সেট কোশ্চেন দিছিস, 25 set ঠিক পরে আছে। test দেওয়া। সবাই করে কি জানো, শুধু 2000 কোশ্চেন দিয়ে বসায় রাখে, হ্যাঁ, বা 1000 কোশ্চেন দিয়ে বলে যে এটাই সাজেশন, বাট এখানে আমরা বিষয়ভিত্তিকও কি দিচ্ছি, বিশ্বভিত্তিক আলাদা 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 আমরা আলাদা 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 suggestion সাজেশনে দিচ্ছি। সো এটা আসলে ওরা করতেছে, এটা আমার কোনো ক্রেডিট না। সো তানবীর হচ্ছে হলো তানবীরের আরো একটা পরিচয় আছে, সে আমার স্টুডেন্ট, ঠিক আছে, সেই করোনাকালীন স্টুডেন্ট। তো সে অনেক ভালো জায়গায় আছে, সে বলছে যে ভাই এবার আমরা আমাদের ইউনিটের জন্য কিছু একটা করতে চাই, যেখানে হচ্ছে হলো শিক্ষার্থীরা যেখানে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তি হয় আফটার মেডিকেল। সো সেই মেডিকেল পরবর্তী জার্নিটাই আমরা চাই ওদের হাত ধরে স্টুডেন্টরা এবার জাহাঙ্গীরনগর ডি ইউনিটে সর্বাধিক পরিমাণে চান্স পাক এবং হচ্ছে হলো তারা তাদের সফলতার শীর্ষে পৌঁছাক। সো তানভীর, আমি তোমাকে রিকোয়েস্ট, আর কিছু বলবা? কিছু বললে বলতে পারো, তাহলে আমরা আচ্ছা, ক্লাসে যাব। ভাই যেটা বললো আর কি, আমি হচ্ছে মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম আর কি। তো আমি বাইরের কাছে হচ্ছে অনলাইনে যে জিনিসটা আপনি বলছেন আর এই জিনিস, আমি বাইরের কাছে অনলাইনে ফিজিক্স আর হচ্ছে আমাদের যে ম্যাথ ওই কোর্স হচ্ছে আমি ভর্তি ছিলাম, শুধু বাইরের কাছে এটা করছি আর মেডিকেল প্লাস ভার্সিটি করছিলাম। কিন্তু পরবর্তীতে সব জায়গায় চান্স হচ্ছে বাইরের হাত ধরে, মানে মোটামুটি আমি ওই সময় থেকে ছিলাম, আমি ছিলাম, তারপর হচ্ছে আমাদের ইমতিয়াজ ছিল সিরিয়ালি, মানে আমাদের ব্যাচে আমাদের জাহাঙ্গীরনগরে আছে, পাশাপাশি হচ্ছে আমাদের ব্যাচে যারা ছিল সবাই মোটামুটি হিউজ পোলাবান চান্স পাইছে ভাই আমাদের ব্যাচ থেকে, মনে তো মোটামুটি। যাই হোক, আমরা আসলে এতক্ষণ তানবীরের কথা শুনছিলাম, আমরা এখন লাইভ কুইজে যাব। সবাই বন্ধু বান্ধব সবাই একটু মেনশন করে দেন। আজকে লাইভ কুইজে সর্বাধিক পরিমাণে শেয়ার এবং মেনশনকারীর একজন একটা আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন এবং তাকে আমরা ঘোষণা করবো ঠিক ক্লাসের পরপরই, তার নামটা আমরা ঘোষণা করে দেবো পেজে এবং সে আমাকে ইনবক্স করবে, তাহলেই হয়ে যাবে। সো যারা আছেন সবাই একটু শেয়ার করে দেন। ওকে, ঠিক আছে, তানবীর তাহলে একটু বসুক, তানবীর বইয়ের কাজ করতেছে, সো তানবীর কাজ করুক, ঠিক আছে। সো তানবীরের কাছ থেকে এটাই আসলে আমাদের জানার ছিল যে জাবি এ ডি ইউনিট এবং এই ইউনিটে আসলে বা জাবি ভর্তি পরীক্ষা তোমাদের কেমন হওয়া উচিত। সো সবকিছু মিলে আসলে তানভীর তোমাদের সাথে সবসময় থাকবে এবং চেষ্টা করবে তানভীর সর্বোচ্চটা দেওয়ার। সো তোমরা সবাই একটু জানিয়ে দাও যে তোমরা সবাই ভাইয়ার ভয়েস বোর্ড সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, এবং সর্বোচ্চ শেয়ার, আবারও বলে দিলাম আজকের ক্লাসটি সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীর একজন, ঠিক আছে, আর এটা কুইজ হবে, মেনশনকারীর একজন একটা স্পেশাল উপহার আমার কাছ থেকে পেয়ে যাবা। সো সবাই এখন থেকে আমরা রেগুলার জাহাঙ্গীরনগর এ ইউনিট, আবারও বলছি এ ইউনিট অ্যান্ড ডি ইউনিট, এই দুইটা ইউনিটের লাইভ কুইজ আমরা আনবো, ঠিক আছে। সো তোমরা জাস্ট আমাকে একটু জানাও যে তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, তাহলে আমরা লাইভ কুইজে অ্যাড হয়ে যাব, ঠিক আছে। সবাই প্রস্তুত কিনা লাইভ কুইজের জন্য? সর্বাধিক পরিমাণে যে সর্বপ্রথম মানে অ্যান্সার করতে পারবা তারা আমাকে একটু জানাবা যে ভাই আমরা অ্যান্সার করতে পারতেছি, ঠিক আছে। সো যারা মানে অ্যান্সার করবা সবচেয়ে বেশি, যে সবার আগে অ্যান্সার করবে তাকে আমার পক্ষ থেকে একটা উপহার দিয়ে দিব, ওকে। সো আমরা প্রথমে চলে আসি, আজকের টপিক হচ্ছে হলো বহুপদী আর হচ্ছে হলো বহুপদীর সমীকরণ। আমরা চ্যাপ্টার ওয়াইজ কুইজগুলো নিব, প্রতিদিন 20টা করে কোশ্চেন সলভ করাবো, প্রতিদিন রাত 10টায় আমাদের এখন থেকে রেগুলার কুইজ চলবে, নো মার্চি, ঠিক আছে। সো আমরা প্রত্যেকটা দিন রাত 10টায় টপিক ওয়াইজ আমরা আমাদের কুইজগুলো চলমান রাখবো এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে এখানে আমরা তুলে ধরবো। সো সবাই রেডি আশা করি, আসেন। প্রথম একটা কোশ্চেন দেওয়া আছে, একটু খেয়াল করেন। কে এর মান কত হইলে এই সমীকরণের x-3 একটি উৎপাদক? এটা জাহাঙ্গীরনগর এসেছিল 21-22, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনে এই প্রশ্নটি এসেছিল। সো সবাই এটার একটু অ্যান্সার করে দেন যে কত হবে, আমাকে একটু জানিয়ে দেন। সবাই অ্যান্সারটা করে দেন এবং কত হবে আমাকে একটু জানিয়ে দেন, দ্রুত জানিয়ে দেন সবাই যে কত হবে, দ্রুত জানিয়ে দেন, সবাই একটু জানিয়ে দেন যে এটার অ্যান্সার কত হবে। দেখি কে কত পারেন, দেখি কি বলেছি, কে এর মান কত হইলে এই সমীকরণের এইটা একটা উৎপাদক হবে। হ্যাঁ, তাহলে দেখেন x-3 = 0, তাহলে x = 3, এই x এর মানটা এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে 3² - 3 × 3 + 2 প্লাস হচ্ছে হলো k = 0। ওকে ভাইয়া, তাহলে 9 - 9 কাটা, k = -2, তাহলে অ্যান্সার কোথায় আছে? বি নাম্বারে আছে। অ্যান্সার কত? বি। ওকে, নাইস, সবাই অ্যান্সার করে দিচ্ছে। সর্বপ্রথম অ্যান্সার করেছে জিম, সর্বপ্রথম এটার অ্যান্সার করলো জিম 1 পয়েন্ট পেয়ে গেছে। সবার আগে অ্যান্সার করতে হবে, আবারও বলে দিচ্ছি, সবার আগে অ্যান্সার করতে হবে। লাইভ কুইজে কেউ এগুলা মিস করবা না, তাড়াতাড়ি করে অ্যান্সার করে ফেলবা। নেক্সট কোশ্চেন, এটা বলো কত হবে, তাড়াতাড়ি দেখি এটার অ্যান্সার কে করতে পারো, দ্রুত একটু জানিয়ে দাও যে এটার অ্যান্সার কত হবে, দ্রুত একটু জানিয়ে দাও যে এটার অ্যান্সার কত হবে, দ্রুত। কে এর মান কত হইলে এত এত সমীকরণের এটা একটা উৎপাদক হবে, সবাই একটু জানিয়ে দাও যে এটার অ্যান্সার কত হবে, দ্রুত।
এখানে বলা আছে আলফা এর মান কত হলে এই রাশিটা x+2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সবাই এটার অ্যান্সারটা একটু জানিয়ে দাও কত হবে, তাহলে বুঝতে পারবো। মিনহাজুল আরিফিন বলেছে 6, তারপরে সায়েদা ইয়াসমিন বলেছে বি। আচ্ছা, অ্যান্সার হবে 6। এখানে আরিফিন 1 নম্বরে চলে আসলো, আরিফিন 1 পয়েন্ট পেয়ে গেল। ঠিক আছে, সো আমরা এবার লাইভ কুইজে যাব। যে কত আগে অ্যান্সার করে আমাকে জানাতে পারো সেটাতে আমরা যাব। ঠিক আছে, কে কত আগে অ্যান্সার করতে পারো। নেক্সট, এখানে আরেকটা প্রশ্ন আছে, কে এর মান কত হইলে এই মূলদ্বয়ের সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে। সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে, এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে, সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে। ঠিক আছে, তাহলে পরস্পর উল্টো হওয়ার শর্ত কি ভাই? এ ইজ ইকুয়ালস টু সি। এইটা আপনাদের এগ্রিতেও এই টাইপের প্রশ্ন আসে, এগ্রিতেও এই টাইপের প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা গত বছর এগ্রিতে এই টাইপের প্রশ্ন সলভ করিয়েছিলাম। সো আপনারা সবাই বলেন এটার অ্যান্সার কত। সবাই নাম্বারে অবশ্যই এ কত, সরি নাম্বার দিবেন। 3 নাম্বারের কত নাম্বার, 4-এর কত নাম্বার, এভাবে নাম্বার দিবেন। সবাই বলেন কত হবে এটার অ্যান্সার কত। সবাই একটু বলেন এটার অ্যান্সার কত, তাড়াতাড়ি দেখি কে কে পারেন। লাইভ কুইজে আগেরটায় আরেফিন জিতছে, তার আগেরটায় জিম জিতছে। আপনারা অবশ্যই 3-এর কত এভাবে লিখবেন, 3-এর কত এভাবে লিখবেন। 3-এর একজন বলছেন বি, যে 4, তারপরে বাকিরা একটু বলেন কত হবে। এ ইজ ইকুয়ালস টু সি, আমি কিন্তু বলে দিয়েছি এ ইজ ইকুয়ালস টু সি। 3-এর বি প্রথম এটাতে কে কে বলেছেন 3-এর বি, 3-এর হচ্ছে হলো বি, অবশ্যই মার্কিং করবেন। ঠিক আছে, একটু আসেন। এ ইজ ইকুয়ালস টু সি, দেখি আমরা এর মান কত ভাইয়া, কে স্কোয়ার মাইনাস হচ্ছে হলো 3 এটা হচ্ছে সি, সি এর মান কত 3k প্লাস হচ্ছে হলো 1। ঠিক আছে, তাহলে আমরা দেখি কে স্কোয়ার মাইনাস 3 মাইনাস 3k মাইনাস 1 ইকুয়াল 0। ওকে, তাহলে কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়ালস টু 0। এবার আপনি এখান থেকে কে এর মান বের করেন, কে স্কোয়ার মাইনাস 4k প্লাস কে মাইনাস 4 ইকুয়ালস টু 0। আমি কে কমন নেই, তাহলে কে মাইনাস 4, তারপর হচ্ছে হলো মাইনাস 1 কমন নেই, প্লাস 1 কমন নেই, কে মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে একটা হচ্ছে হলো 4 আর একটা হচ্ছে হলো মাইনাস 1, অ্যান্সার হচ্ছে হলো বি। শেষ। এই 3-এর বি সর্বপ্রথম কে বলছে একটু দেখি কমেন্ট সেকশনে। 3-এর বি সর্বপ্রথম কে বলেছে, আরেফিন। আরেফিন সর্বপ্রথম। আমি আবারও বলছি মার্ক দিবা, নাম্বার দিবা, হ্যাঁ নাম্বার দিলে বোঝা যাবে। এটাতে আরেফিন জিতলো, এরপরেরটাতে আসেন, এরপরেরটাতে আসেন। নেক্সট, এই প্রশ্নটার উত্তর করেন 4-এর কত, 4-এর কত হবে সবাই একটু বলেন। 4-এর কত হবে সবাই একটু বলেন দেখি। আজকে কে জিতে এই কুইজ, আজকে কে জিতে যায়। যে জিতবে তাকে একটা আকর্ষণীয় উপহার আমি দিয়ে দিব, এবং এটা ইনস্ট্যান্ট এখানেই দিয়ে দিব, ইনস্ট্যান্ট এখানেই আমি দিয়ে দিব, তোমরা লাইনে থাকতে থাকতে আমি দিয়ে দিব। ঠিক আছে, সো সবাই একটু বলো এখন থেকে প্রতিদিন রাত 10টায়, আবারও বলে দিলাম প্রতিদিন রাত 10টায় আমরা লাইভ কুইজ নিব ইনশাল্লাহ। প্রতিদিন রাত 10টায় আমরা লাইভ কুইজ নিব। সো সবাই একটু বলো এটার অ্যান্সার কত, 4-এর কত, তাড়াতাড়ি সবাই একটু জানাও। দেখো মূল দুটি সমান হবে, মূল দুটি সমান কখন হয়, যখন নিশ্চয়ক 0, যখন নিশ্চয়ক 0 তখন হয় মূল দুটি সমান, যখন নিশ্চয়ক 0 তখন হয় মূল দুটি সমান। তাহলে এবার তোমরা সবাই বলো এটার অ্যান্সার কত। নাইমুল রাখি বলেছো যে ভাইয়া এটার অ্যান্সার হচ্ছে আমাদের কাছে 4-এর এ। বাকিরা একটু বলো, বাকিরা একটু বলো দেখি কার কাছে কত আসে, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু জানাও দেখি কার কাছে কত আসে, দ্রুত জানাও। মূল দুটি সমান কত, তাড়াতাড়ি। কে এর মান কত হলে এত এত সমীকরণটির মূল দুটি সমান, তাড়াতাড়ি জানাও দেখি কে পারো এটা, দ্রুত। জিম বলেছে 4-এর এ। বাকিরা একটু জানাও দেখি কে কে পারো, বাকিরা একটু জানাও। ওকে, তারপরে আর কেউ আসো, কেউ কি পারবা এটা, মূল দুটি সমান। এটার অ্যান্সার হচ্ছে হলো জিম পেরে গেছে। সো জিমের হচ্ছে হলো 1 পয়েন্ট আবার এখানে চলে আসলো। অ্যান্সার হচ্ছে এ নাম্বার, 2 আর 5 আসবে। ঠিক আছে, 4-এর 2 আর 5 আসবে। ওকে, নেক্সট এই প্রশ্নটা একটু ভালো মতো দেখো। 5 জাহাঙ্গীরনগর এ ইউনিট 23-24-এ আসছে, জাহাঙ্গীরনগর এ ইউনিট 23 এবং 24-এ আসছে। ঠিক আছে, আগামীকালকে আমাদের কুইজ হবে, সেটা হবে ফিজিক্সের উপরে, মাথায় রেখো সবাই। সো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের একটি মূল -3 হলে সি এর মান কত। আচ্ছা, একটা মূল -3, তাহলে -3 তার হোল স্কোয়ার -5 ইন্টু -3 প্লাস সি ইকুয়ালস টু 0। আসো তাহলে 9 আর হচ্ছে হলো প্লাস 15 প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে সি ইকুয়ালস টু -24, তাহলে -24 অ্যান্সার ডি। দেখি কে পারছো ডি নাম্বারটা, 4-এর 5-এর ডি। এটা আরেফিন আগে পেরে গেল, তাহলে এটাতে হচ্ছে হলো আরেফিন ফার্স্টে চলে আসলো।
আরেফিন ফার্স্টে চলে আসলো, ঠিক আছে। আমি সবার নাম কিন্তু অলরেডি লিখে রাখতেছি, প্রত্যেকটা স্লাইডে লিখে রাখবো, যাতে তোমরা কি হও, যে ফার্স্ট হবে সেকেন্ড হবে তাকে আমি এখান থেকেই বলে দিতে পারি, ঠিক আছে। সো এরপরেরটা আসো, এইটা দেখো 6 নাম্বারটা, 6x² - 5x + 3 = 0 সমীকরণের মূলদ্বয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইবার আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইবার আসছে, দুইবার। সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β = কত? আচ্ছা, যখন এরকম বলা থাকবে 1/α + 1/β, সবসময় মনে রাখবা নিচে হবে তাদের গুণফল, লসাগু, আর হবে আলফা প্লাস বিটা, দুই মূলের যোগফল বাই দুই মূলের গুণফল বের করবা। তাহলে যোগফলের সূত্র কি? -b/a, আর গুণফলের সূত্র কি? c/a। তাহলে -b/a 5/6 বসাও, 5/6 আর হচ্ছে হলো 3/6, মানে হচ্ছে হলো 1/2। ওকে, তাহলে 5/6 ইন্টু হচ্ছে হলো 2, এটার এটা কাটি 3, থাকবে হচ্ছে হলো 5/3। অ্যান্সার কত? ডি নাম্বার আসবে। দেখি 6-এর ডি আগে কে বলছে? সায়েদা ইয়াসমিন আগে এটা বলে দিছে, হ্যাঁ ইয়াসমিন এটা আগে বলে দিছে, এটা আগে ইয়াসমিন বলে দিছে। অ্যান্সার হবে ডি, হ্যাঁ, +5/3। ওকে, সো এরপরে আসো নেক্সট, 1 + i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। জাহাঙ্গীরনগর এ ইউনিট 18-19, জাহাঙ্গীরনগর এ ইউনিট 18-19 এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট 18-19 এসেছে, ঠিক আছে। সো আমরা এটা নিয়ে একটু কাজ করি, আসো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে এই প্রশ্নটি এসেছে। খেয়াল করো, যাই থাকুক সেটাকে তুমি এভাবে ধরে নেবা। এখন মূলগুলোকে, মানে যেটা বাস্তব মূল সেটাকে এক সাইডে রাখবা, আর অবাস্তবকে আরেক সাইডে রাখবা, দুই সাইডে বর্গ করে দিবা, হ্যাঁ। তাহলে বর্গ করে দাও। ওকে, তাহলে দেখো x² হচ্ছে হলো 2x + 1, আর এখানে থাকবে হচ্ছে হলো i²। তাহলে x² - 2x, i² মানে -1, এ পাশে আসলে +1 + 2 = 0। দেখো তো এটা কোথায় আছে? x² - 2x + 2 = 0, এ নাম্বারে আছে। দেখি কার আসছে এতে। মিনাজুল আরেফিন বলেছে 7-এর এ, আরেফিন আগে বলে দিয়েছো এটা, আরেফিনেরটা হচ্ছে হলো 7-এর এ। এই যে আরেফিন আরেকটু এগিয়ে গেল, দেখো তোমাদের কিন্তু কমেন্টস আমার এখানে দেখা যাচ্ছে, কে আগে বলছো আর কে পরে বলছো, ঠিক আছে। অ্যান্সার হবে এ। নেক্সট, এই প্রশ্নটার উত্তর করো সবাই। দেখো এখানে বলে দেওয়া আছে জাহাঙ্গীরনগর 17-18-তে এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17-18-তে এসেছে, ঠিক আছে। 5x² - 7x + 10 = 0 সমীকরণটির মূলদ্বয় আলফা আর বিটা হলে -α ও -β মূলদ্বয় বিশিষ্ট সমীকরণ কোনটি? এটা তোমাকে বের করতে বলা হয়েছে। মূলদ্বয় বিশিষ্ট সমীকরণ কোনটি? এটা বের করতে বলা হয়েছে। 8-এর কত সবাই একটু বের করে বলো, 8-এর কত দেখি, আমি করতেই থাকি। দেখো x = -α ধরবা, তাহলে α = -x, তাহলে এই -x টা আস্তে করে এই সমীকরণে বসিয়ে দাও। তাহলে 5 - x তার হোল স্কয়ার -7 - x + 10 = হচ্ছে হলো 0। তাহলে হবে 5x² + 7x + 10 = 0, এটাই হবে অ্যান্সার। তাহলে কোথায় আছে এটা? 5x² + 7x + 10, এ নাম্বার আছে 8-এর এ। 8-এর এ কে আগে বলেছে? এটাও দেখি আরেফিন আগে বলে দিল। আরে ভাই, আরেফিন দেখি সবার আগে আছে, ঠিক আছে। এটাতে আরেফিনও এটা আগে বলে দিয়েছে। সো দেখো তোমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো এখানে বলতে থাকবা। আরেকদিন আমি আরেকটা কাজ করব। সে কাজটা কি জানো? সেটা হচ্ছে ফিজিক্সের। কালকে দেখবা ফিজিক্সের কি করি, তখন বুঝতে পারবা যে ভাইয়া ফিজিক্সের কি জিনিস। এবার আসো, এখানে বলা আছে এক্স বাস্তব হলে এই রাশিটির ক্ষুদ্রতম মান কোনটি? আচ্ছা, সর্বোচ্চ মান, এটা জাহাঙ্গীরনগর এ ইউনিট 23-24। আবারও বলে দেই, জাবিতে ক্ষুদ্রতম মানে সর্বোচ্চ আর হচ্ছে হলো সর্বনিম্ন থেকে প্রশ্ন আসবেই। সর্বোচ্চ আর সর্বনিম্ন সূত্র কি? c-b²/4a, c-b²/4a। সবাই বলো 9-এর কত? 9-এর কত? এবার বলো দেখি কে কে পারো, তাড়াতাড়ি দেখি 9-এর কত, তাড়াতাড়ি বলো, সবাই 9 নাম্বারটার অ্যান্সার কত? তাড়াতাড়ি বলো। আনন্দ বলেছে এ নাম্বার অর্থাৎ 1, দেখি পারি কিনা। সি এর মান হচ্ছে হলো 5 - b² এর মান হচ্ছে হলো 16, 4 × a তার মানে 4। ওকে ভাইয়া, নিচে আমরা 4 লসাগু পাই, 20 মাইনাস হচ্ছে হলো 16, এটা হচ্ছে 4/4, কাটাকাটি করলে 1। ওকে, এটাতে আনন্দ আগে বলে দিয়েছে, আনন্দকে আগে আমরা রেখে দিলাম। ওকে, 9-এর হচ্ছে হলো এ। সবাই কি বুঝছো? এবার আসো নেক্সট 10 নাম্বার। এক্স বাস্তব সংখ্যা হলে এই রাশিটির সর্বোচ্চ মান কত? জাহাঙ্গীরনগর এ ইউনিট 23-24। দেখো কত সহজ প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগরে,
কত সহজ প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগরে। সো এগুলো নিয়ে এত ভয় পাচ্ছ কেন? সবাই একটু বলো এটার অ্যান্সার কত, তাড়াতাড়ি বলো। তাহলে 10-এর অ্যান্সার কত, তাড়াতাড়ি বলো। একই সূত্র, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। সবাই এটার অ্যান্সারটা বলো তাড়াতাড়ি। সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, সবাই এটার অ্যান্সারটা বলো, তাহলে বুঝতে পারবো যে না তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। তাড়াতাড়ি। 10-এর আরিফিন বলে দিয়েছে 9, 10-এর আরিফিন বলে দিয়েছে 9। দেখি 10-এর আরিফিন বলে দিয়েছি 9। হ্যাঁ, আরিফিন এটাতে এগিয়ে গেল, আরিফিন এটাতে এগিয়ে গেল। এটা একটা র্যাপিড ফায়ার চলতেছে, ঠিক আছে, এটা একটা র্যাপিড ফায়ার চলতেছে, যাতে তোমার কনসেপ্টগুলোকে আমি প্রতিদিন আমি বলে দিব। তোমরা প্রত্যেক দিন, কালকে পদার্থবিজ্ঞানের, হ্যাঁ আগামীকাল পদার্থবিজ্ঞানের উপরে হবে, কোন টপিক হবে সেটা আমি বলে দিব। হ্যাঁ, তাহলে এভাবে টপিক ওয়াইজ তোমরা একবার রিভাইজ দিবা, আর যাবি এই ইউনিটের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে চলে আসবা, ঠিক আছে। সো এবার চলে আসো নেক্সট। নেক্সট, এই যে এখানে এটা বলে দেওয়া আছে, সমীকরণের একটি মূল অপরটির কত গুণ ভাইয়া? দ্বিগুণ হলে কে এর মান কত? হ্যাঁ, অপরটির দ্বিগুণ হলে কে এর মান কত, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, একটি মূল অপরটির n গুণ বলা হলে মনে রাখবা অ্যান্সার হবে nb স্কোয়ার ইকুয়াল n প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এসি। এই সূত্রটা সবাই মুখস্থ করে ফেলো, nb স্কোয়ার ইকুয়ালস টু n প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এসি। এই সূত্রটা সবাই মুখস্থ করে ফেলো। এবার একটু খেয়াল করো, n এর মান কত গুণ দ্বিগুণ, b এর মান কত আছে মাইনাস কে, তাহলে বসাও মাইনাস কে তার স্কোয়ার, তাহলে 2 প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এর মান কত বলে দেওয়া আছে 4, তাহলে বসাও 4 ইন্টু সির মান কত দেওয়া আছে 5। তাহলে আসো 2k স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে হলো 9 ইন্টু 4 ইন্টু 5, এইটার আর এইটাকে কাটলে হয় 2, তাহলে 18 আর হচ্ছে হলো 5 নং 45 আর হচ্ছে হলো 45 45 90, ঠিক আছে। তাহলে 90 আসতেছে আমাদের কাছে, তাই না? তাহলে কে স্কোয়ারের মান 90, তাহলে কে এর মান হবে 3√10, 3√10। দেখি এইটার অ্যান্সার 11-র এ কে অ্যান্সার করতে পারছো? আরেফিন করেছে 11-র এ, ফেরদৌস সাকিব করেছে 11-র এ, অরণ করেছে 11-র এ। অ্যান্সার হবে আরেফিন, জিতে গেল এটাতেও। তাহলে আরেফিন এগিয়ে আছে অলরেডি অনেকগুলো স্লাইডে। সো আমরা নেক্সট কোশ্চেনে আসি। সবাই কি বুঝছেন ম্যাথটা কিভাবে করতে হয়? নেক্সট, একটি অপরটির 5 গুণ কত হবে? জাহাঙ্গীরনগর 17-18। দেখো যেই সেশনে যেই টাইপের প্রশ্নগুলো বারবার আসবে সেই প্রশ্নগুলোকে গুরুত্ব দিও। এবছর তোমাদেরটা হচ্ছে হলো 24 এবং 25 সেশন, সো তাদের হচ্ছে হলো 22 এবং 23, 20 এবং 21, 18 এবং হচ্ছে হলো 19, তারপর হচ্ছে হলো 16 এবং 17। এই টাইপের যে প্রশ্নগুলো আসছিল সেই টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবা। সবাই একটু বলো 12-র অ্যান্সার কত, তাড়াতাড়ি বলো। সোহান আগে বলে দিয়েছে 18 হবে অ্যান্সার। এটার উইনার সোহান, ঠিক আছে, এটার উইনার সোহান। এবার আসো নেক্সট, এটা একটু বলো, একটি অপরটির দ্বিগুণ তবে বি এর মান কত? তাড়াতাড়ি তোমরা অবশ্যই নাম্বার লিখবা ভাইয়া, নাহলে বুঝবো না। হ্যাঁ, 13-র কত এটা একটু বলে দিও, তাহলে বুঝবো। দেখো র্যাপিড ফায়ার সেশন চলবে এখন থেকে, প্রত্যেক দিন 20টা করে কোশ্চেন এখানে লাইভে শেষ করে যাও। তোমার ওই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ যত জায়গা আছে, যতগুলো টপিক আছে সব আমি শেষ করে দিব। তো সবাই একটু আমাকে 13 নাম্বারটা একটু জানাও, তাড়াতাড়ি জানাও 13 নাম্বারটা কত? সোহান বলেছে 1/7। আচ্ছা ঠিক আছে, একটা মূল অপরটির দ্বিগুণ, তাহলে হচ্ছে হলো 2b স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে হলো 3, মানে 3 স্কোয়ার মানে হচ্ছে হলো 9 ইন্টু হচ্ছে হলো এসি এর মান হচ্ছে হলো 7 ইন্টু হচ্ছে হলো 8। ওকে, এইটার এটা কাটো 4 নং 36 ইন্টু হলো তুমি 7 করবা, তাহলে যা আসবে তাই অ্যান্সার। কত আসে সবাই একটু বলো। আমার কাছে আসার কথা 9, 4 নং 36 ইন্টু হচ্ছে হলো 7। এবার খেয়াল করে এখানে বি স্কোয়ার, 36কে রুট করলে হয় 6, তাহলে 6√7, তাহলে অ্যান্সার হচ্ছে হলো বি এর মান 6√7, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে হলো 6√7। আচ্ছা, বি নাম্বারটা অ্যান্সার কে করছে? মিনহাজুল আরেফিন 13-র বি। এটা আরেফিন আগে করছে, আরেফিনেরটা আমি বলে দিলাম। ওকে নেক্সট, এই প্রশ্নটা সবাই করো, জাহাঙ্গীরনগর 23-24 আসছে। একটা মূল বলে দেওয়া আছে ভাইয়া 1 + √3 হলে অপর মূল কোনটি? সবাই এটা একটু বলো তাড়াতাড়ি, তাহলে বুঝতে পারবো। সবাই একটু বলো এটা কত হবে, দেখি পারো কিনা, দ্রুত এটা একটু অ্যান্সার করো।
দেখি এটা কে পারো, 14 নাম্বারটা। তাড়াতাড়ি 14-র অ্যান্সার কত হবে আমাকে একটু জানাও, দেখি কে কে পারো এটা। 14-র সোহান বলেছে ডি। সোহানেরটা হয়ে গেছে। সোহান অবশ্যই নাম্বারটা লিখবা ভাইয়া। সোহানকে আবারও এখানে আমি প্রথম বানিয়ে দিলাম। এবার আসো 15 নাম্বারে যাই। নেক্সট, 3টা মূল দেওয়া আছে, এবার ত্রিঘাতে আসবো। দেখো একটা পুরো চ্যাপ্টারকে আমি 20টা কোশ্চেনে ভাগ করে দিছি যাতে তোমরা ওই চ্যাপ্টারটা পুরোটা শেষ হয়। এটা শেষ, আমরা নেক্সট ক্লাস নিব কমপ্লেক্স নাম্বারের উপরে, কালকে ফিজিক্সের এইভাবে শর্ট সিলেবাসের সবটা আমি জাহাঙ্গীরনগর এই ইউনিটের জন্য ম্যাথ ফিজিক্সের সম্পূর্ণ কুইজটা আমি শেষ করে দিব যাতে আপনারা রিভিশন দিতে সময় পান। এখানে এটা দেওয়া আছে, বলা হয়েছে 3টি মূল এত এত হইলে সামেশন অফ আলফা বিটা। আরে ভাই, সামেশন অফ আলফা বিটার ভ্যালু জানতে চাওয়া হয়েছে, নট সামেশন অফ আলফা। তাহলে হবে হচ্ছে প্লাস সি বাই এ। তাহলে দেখো তো এখানে সি এর মান কত, এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমরা পাই 8 বাই হচ্ছে 1, তাহলে শুধু অ্যান্সার 8। তাহলে অ্যান্সার কত 8। তাহলে 15-এর হচ্ছে হলো ডি। 15 ডি আরএফিন আগে বলে দিয়েছো, অ্যান্সার হবে আরএফিনেরটা। ওকে, আরএফিন ডান। নেক্সট, এইটা বলো, এটা কত হবে? 3 মূলের গুণফল। দেখো প্রথমটা হয় মাইনাস বি বাই এ, পরেরটা হয় সি বাই এ, আর গুণফলের ক্ষেত্রে হয় মাইনাস ডি বাই এ। খেয়াল করো তো এখানে ডি এর মান কত 10, 10 বাই 2 কে যদি আমরা করো হবে হচ্ছে 5, অ্যান্সার বি। তাহলে 16-র বি কার কার কাছে আছে দেখি একটু, 16-র বি কার কার কাছে আছে সবাই একটু বলো, এই কুইজে 16-র বি কার কার কাছে আসছে, কেউ কি পারছো? 16-র বি, 16-র বি 5 আসার কথা তো, ডি বাই এ মাইনাস ডি বাই এ। হ্যাঁ, এই যে ভুল করছি দেখছো, মাইনাস ডি বাই এ, তাহলে ডি নাম্বার অ্যান্সার, নট বি। হ্যাঁ, ডি হবে। আচ্ছা দেখি কে কে ডি করছে এটাই। অর্ক পল, অর্ক এটা করছে না, অর্ক আগেরটা করছে 8, এর পরেরটা কে করছে দেখি, আনন করেছে এটা। ওকে, আননকে রাখলাম। হ্যাঁ, অ্যান্সার হবে -5। এবার আসো নেক্সট, এই প্রশ্নটা একটু সবাই করেন। জাহাঙ্গীরনগর 22-23, 15-16, চট্টগ্রাম 22-23। আমি একটু বলে রাখি, চট্টগ্রাম আর জাহাঙ্গীরনগর সিমিলার টাইপের প্রশ্ন করে থাকে, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, এখন বলবা যে ভাই চট্টগ্রামের একটা প্রশ্ন জাহাঙ্গীরনগরে আসছে এই জন্য বললেন না, কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করো। ঠিক আছে, তোমাদের সামনে তোমাদের তানভীর ভাই আছে, ছবিতে চান্স প্রাপ্ত, সেও জানে যে প্রশ্ন টাইপ একই ক্যাটাগরির হয়। সো এখানে আমরা পড়াচ্ছি এত বছর, আমরা জানি। সো এটা একটু বলো, এটা কত হবে? 2x³ - 5x + 3 = 0। সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে এদের মানটা কত? আচ্ছা তুমি সবাই জানো আলফা বিটা গামা ইকুয়াল হচ্ছে 0। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল কি হবে? মাইনাস গামা। বিটা প্লাস গামা ইকুয়াল কি হবে? মাইনাস আলফা। আর হচ্ছে আর একটা বিষয় যেটা, সেটা আমরা একটু আসি, সেটা হচ্ছে তোমার আলফা বিটা গামা, বিটা প্লাস গামা। আর একটা হচ্ছে হলো আমাদের কাছে কি আছে? গামা প্লাস আলফা। তাহলে গামা প্লাস আলফা হলে মাইনাস বিটা। তাহলে এখন এই তিনটার গুণফল করবা, মাইনাস আলফা বিটা গামা, সরি আলফা বিটা গামা। হ্যাঁ, তাহলে 3 মূলের গুণফল, 3 মূলের গুণফল এমনিতেই আমাদের কাছে মাইনাস। তাহলে মাইনাস কত? মাইনাস হচ্ছে হলো ডি বাই এ। তাহলে মাইনাস ডি বাই এ, -3/2, মাইনাস মাইনাস কেটে দাও, 3/2 থাকবে, অ্যান্সার সি। তাহলে 17-র হচ্ছে হলো সি। দেখি 17 সি, রুহি আগে বলে দিছে, রুহি ইবনাথ আগে বলে দিছে, তাহলে এটার অ্যান্সার হবে হলো রুহি ইবনাথের কাছে চলে গেল। ঠিক আছে, এটা রুহি ইবনাথের কাছে চলে গেল। ওকে, এটা হচ্ছে হলো রুহির কাছে চলে গেল, এটার উত্তর। ওকে, এবার আসো নেক্সট হচ্ছে হলো এটা একটু বলো সবাই, জাহাঙ্গীরনগর 21-22-এর প্রশ্ন, জাহাঙ্গীরনগর 21-22-এর প্রশ্ন। ঠিক আছে, একজন বলছে যে সি হবে। হ্যাঁ, সি এটাই বললাম তো, সি তো বললাম। ভাই এটা বলো, এটা কত হবে তাড়াতাড়ি? 18 নম্বরটা বলো, 18 নম্বরটা বলো। প্রত্যেক দিন লাইভ কুইজ নিব যাতে ওই চ্যাপ্টারের উপরে তোমার কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে, তো সবাই এটা একটু বলো যে এইখানে একটা সমীকরণ দেওয়া আছে, এদের মূল দেওয়া আছে 3টা, তোমাকে বলা হয়েছে সামেশন অফ আলফা বিটা। হ্যাঁ, সামেশন অফ আলফা বিটা। তাহলে -b/a + c/a। তাহলে সি এর মান কত? a b c। তাহলে 5/2। অ্যান্সার কই আছে? এ নাম্বারে আছে, 18-র এ। 18-র এ আগে কে বলেছো দেখি একটু, আরবিতে নাম। হ্যাঁ, আরবিতে নাম সে আগে বলে দিয়েছো, তার নামটা একটু কমেন্ট সেকশনে লিখে রেখো। ঠিক আছে, আমি এখানে আরবিতে দিয়ে দিলাম ভাইয়া তোমার নামটা। ঠিক আছে, সো এখানে আরবিটা আগে বলে দেওয়া আছে। নেক্সট 19, এইটা বলো কত হবে দেখি।
প্রত্যেক দিন এরকম কুইজ নিলে কেমন হবে সেটাও আমাকে জানাবা, এবং লাইভের মধ্যেই তার উপহার আমি দিয়ে দিব, সাথে সাথে তার উপহারটা আমি লাইভেই দিয়ে দিব। তানভীর তুমি একটু লাইভে যাও, ওই নাম্বারটা একটু চেক দিও, ঠিক আছে? একজনের নাম্বার আমি দিব, ফোন নাম্বার মানে বিকাশ নাম্বার নিব, ওকে ইনস্ট্যান্ট আমরা উপহার দিয়ে দিব, কেমন হয়? ঠিক আছে ভাই। ওকে, তাহলে তুমি লাইভে চলে যাও, বিকাশ নাম্বারটা আমাকে দিবা। এটার অ্যান্সার কত তাড়াতাড়ি বলো। আচ্ছা, 19 নাম্বার, 19 রুহি ইবনাথ বলতেছে -3/2, -3/2 রুহি ইবনাথ বলেছে, -3/2 রুহি ইবনাথ বলেছে। আচ্ছা, এখন পর্যন্ত কে কে এগিয়ে আছে তাদেরটা আমরা একটু আসি, একটু কাউন্ট করি নাকি? আমরা একটু কাউন্ট করি, হ্যাঁ। প্রথম থেকে আমরা একটু কাউন্ট করি, দেখি কে কে আছে। প্রথমটা হচ্ছে হলো জিম 1, একটু লেখো জিম 1, জিম হচ্ছে হলো 1 পয়েন্টে আছে, জিমে আছে 1 পয়েন্ট, ওকে জিম 1 প্লাস। দেখি কে আগে আছে এবার, দেখি জিম 1 পয়েন্টে আছে। এরপরে আসো আরেফিন 1, আরেফিন আরো 1, জিম 1, এই পর্যন্ত আরেফিন আর জিম সেম। আরেফিন আরো 1, আরেফিন 3 জিম 2, লিখছো? আরেফিন হচ্ছে হলো 3 জিম 2, ইয়াসমিন 1, আরেফিন 4, 5, তারপর হচ্ছে হলো 6, 7, তারপরে হচ্ছে হলো 8, 9। আচ্ছা, আরিফিনের ইয়াটা বেশি আর কি, আরিফিন টোটাল 9টা অ্যান্সার করছে, সো আরিফিনেরটা একটু বেশি আছে। আরিফিন এখন পর্যন্ত ইয়াতে আছে, ঠিক আছে? আমি 20 মিনিট পর আসছি, কি করবা 20 মিনিট পর আসছো। আরিফিন এখন পর্যন্ত এগিয়ে আছে, আরিফিন টোটাল 9টা কারেক্ট অ্যান্সার সবার আগে দিচ্ছ। সো আমি প্রত্যেকদিন এরকম লাইভ কুইজ চাই, মানে তোমরা চাও কিনা সেটা একটু কমেন্ট সেকশনে জানাও। লাস্ট একটা কোশ্চেন আছে, আমরা সাথে সাথে তার উপহার দিয়ে দিব। এই কোশ্চেনটা একটু দেখো তো, এটা কত হবে সবাই একটু বলে দাও। প্রত্যেক দিন আমরা এভাবে লাইভ কুইজ নিব র্যাপিড ফায়ার সেকশনের মতো, যাতে তোমরা প্রত্যেক দিন এটার সর্বাধিক পরিমাণে উপকৃত হও। আমি এরপর থেকে কিন্তু কঠিন কঠিন প্রশ্ন নিব, যে যেটা পারবা না সেটা সলভ আমি এখানে লাইভেই করে দিব, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সবাই এটা একটু আমাকে জানাও, ঠিক আছে? যারা লেটে আসবা তারা তো আসলে কুইজগুলো মিস করবা, সো লেটে আসা যাবে না, আমরা রেগুলার এই কাজটা করব, যাতে তুমি তোমার মেধাকে ইনস্ট্যান্ট খাতা কলম সাথে রাখবা, যে ভাইয়া কোশ্চেন দিবে আমি খাতা কলম চেক করব। দেখো x+1 দেওয়া আছে, আমি লিখবো x+1 = 0, x = -1, ওকে? সো এখানে বসিয়ে দাও, অ্যান্সার কত আমাকে একটু জানাও। ওকে, 20-এর হচ্ছে হলো সি, মাহিন হাসান বলে দিছো 20-এর হচ্ছে হলো সি, মাহিন হাসান বলে দিছো 20-এর হচ্ছে হলো সি। ওকে, আমাদের এখন পর্যন্ত উইনার, আলটিমেট উইনার সে হচ্ছে হলো আরিফিন। আরিফিনকে অভিনন্দন জানাচ্ছি, কংগ্রেচুলেশনস আরিফিন, ঠিক আছে? সো আমরা এখন থেকে তোমার বিকাশ নাম্বারটা একটু দ্রুত কমেন্ট সেকশনে দিয়ে দাও, যাতে আমরা লাইভেই তোমাকে উপহারটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? সো কমেন্ট সেকশনে দিয়ে দাও। আরিফিনকে ধন্যবাদ, এবং তোমরা রেগুলার এরকম লাইভ কুইজ চাও কিনা, হ্যাঁ লাইভ কুইজ চাও কিনা সেটা একটু ভাইয়াকে জানাবা। লাইভ কুইজ চাও কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। আমি জাহাঙ্গীরনগর, আমি বলে দিই, শুধুমাত্র জাহাঙ্গীরনগর না, জাহাঙ্গীরনগর প্লাস হচ্ছে হলো সাস্ট প্লাস হচ্ছে হলো RU প্লাস হচ্ছে হলো CU, এই 4টার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন আপনাদেরকে অ্যাড করে দেওয়ার জন্য, ঠিক আছে? সো বিকাশ নাম্বারটা তাড়াতাড়ি দিয়ে দেন, আপনাকে লাইভে থাকতে আমি দিয়ে যাই, কারণ এরপরে ভুলে যাব। সো তাড়াতাড়ি করেন যাতে আমরা দিয়ে শেষ করতে পারি, ঠিক আছে? ক্লাস প্রত্যেক দিন রাত 10টায়, ওকে? আমরা 20টা করে কোশ্চেন নেব চ্যাপ্টার ওয়াইজ, যাতে তুমি তোমার পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে এখানে চলে আসো, ঠিক আছে? যাতে তুমি তোমার পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে চলে আসতে পারো এখানে, এবং আমাদের সাথে জাস্ট কুইজগুলোতে অংশগ্রহণ করো। দেখো আমরা মজার কিছু কোশ্চেন দিব। আমি হয়তোবা বায়োলজি পড়াইতে পারি না, বাট বায়োলজি কুইজ তো ভাই, এটা পড়ানোর কিছু নাই। সো হয়তোবা বায়োলজি তোমাদের তানভীর ভাই চলে আসবে কুইজ নিয়ে খুব তাড়াতাড়ি, সো সেও একদিন তোমাদের বায়োলজি দেখাবে, এবং আমাদের পাপ্পু স্যার তো আসেনি, তিনিও তোমাদের কুইজগুলো দেখাবেন। সো সবাই একটু আমার সাথে একটু শেয়ার করো, যে সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা এবং বুঝছো কিনা, ঠিক আছে? সবাই বুঝছো কিনা? সো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট হচ্ছে হলো কুইজ প্রোগ্রাম আগামীকাল রাত 10টায়, হ্যাঁ আগামীকাল রাত 10টায়। আবারও বলে দিলাম, আমরা প্রতিদিন এভাবে 20টা করে নিব। কালকে আমরা ফিজিক্সের উপরে কুইজ নিব ইনশাল্লাহ, আগামীকাল আমরা ফিজিক্সের উপরে কুইজ নিব। সো এভাবে করে প্রত্যেকটা প্রশ্ন একবার করে তোমার মনোবল হয়ে যাবে। আমি চেষ্টা করব এখন থেকে ওই প্রশ্নগুলো তোমাদের অ্যান্সার দেওয়ার পরে আমি সলভ করে দেওয়ার, যাতে তুমি তোমার মতো করে আজকে যেরকম সলভ করে দিছি এরকম করে সলভ করে দেওয়ার। আরেকটা কথা বলে রাখি, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের এক্সাম ব্যাচ আসতেছে আমাদের, এবং সেখানে তোমরা দ্রুত এনরোল করে ফেলবা। ওইটাতে ভর্তি হইলে এই ইউনিটের
এই ইউনিটের হচ্ছে হলো ইয়া পেয়ে যাবে। আমি তানভীরে এটা নিয়ে একটু ডিটেলসে বলতে চাই। তানভীর তুমি আসতে পারো, তুমি এটা একটু বলে দিতে পারো যে তোমাদের এক্সাম ব্যাচ কবে শুরু হবে এবং তোমরা যাবি ডি ইউনিট নিয়ে আর কোনো প্ল্যান করছো কিনা সেটা একটু জানাতে পারো। সো আমি তোমাদের তানভীর ভাইয়ের হাতে ছেড়ে দিচ্ছি। তানভীর। আচ্ছা, আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর ডি এর মানে এখন তো মেডিকেলের পরীক্ষা বা হচ্ছে ওভারঅল সব তোমরা সবাই ব্যস্ত আর কি। তো ওই বেসিসে আমরা হচ্ছে মেডিকেলের পরবর্তী মানে মেডিকেলের 1-2 দিন পরে মোটামুটি 20 তারিখের দিকে বা হচ্ছে 18-19-এর দিকে হচ্ছে আমরা নতুন এক্সাম বেশ শুরু করবো জাহাঙ্গীরনগর ডি এর জন্য। আর আমাদের এখানে হচ্ছে জাহাঙ্গীরনগর ডিতে যদি তুমি এনরোল করো, এর জন্য হচ্ছে সম্পূর্ণ গাইডলাইন তুমি ফ্রি পাবা, বুঝছো? মানে এর সম্পূর্ণ গাইডলাইন ফ্রি পাবা। আমরা হচ্ছে মোটামুটি মেডিকেলের পরবর্তীতে আরেকটা এক্সাম বেশ শুরু করব। এটা হচ্ছে একদম কম প্রাইজের মধ্যে হবে, মানে প্রাইজ নিয়ে তোমাদের হচ্ছে কোনো কিছু ভাবা লাগবে না, মানে একদম নামমাত্র একটা প্রাইজ হচ্ছে আমরা শুরু করব। আর আমাদের বইয়ের যে কাজ আছে ওইটা তো হচ্ছে আমাদের মোটামুটি বই প্রেসে চলে যাবে। আর কিছুদিনের মধ্যে হচ্ছে বই চলে আসবে। বই নিয়ে হচ্ছে বিস্তারিত আবার পরে আসবে। আর আগামীকাল থেকে হচ্ছে আমরা প্রি বুকিং নিব, মোটামুটি ওভারঅল আমরা হচ্ছে গ্রুপে জানাই দিব। যাই হোক, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।